কেন তোরে ভালো কথা বলতেছি তো খারাপ লাগতেছে? আরে বাল যা তো, না হলে কিন্তু তোরে মারবো। বন্ধু তুই আমার মাথায় পিস্তল ধরলি। তোকে আগে বলছিলাম তুই জ্ঞান দিতে আসিস না, তারপরে তুই জ্ঞান দিতে তো সত্যি কিন্তু তোরে মারবো এখন। কিরে বন্ধু, তুই এই জায়গায় আর আমি তোরে কখন থেকে খুঁজতেছি। আচ্ছা বন্ধু, তুই কি এমন পাইছিস এই গেমে যে আমার বই লেগে গেছ? ওই বই লাগিয়েছি, গেমটা শেষ করে তোর কাছে যাইলাম। কি বললি গেম শেষ করে দিয়েছি? তার মানে তোর কাছে গেম বড়, তারপর আমি। আরে না বন্ধু, তুইও না সবসময় বেশি বুঝো। হ্যাঁ, আমি তো একটু বেশি বুঝি তাই না? তুই যা বলছিস তাই ঠিক। আরে খেলার সময় আবার কে ফোন দিয়ে? দেখ কে কোন দে। ও ভাই ফোন দেয়, ফোন দেওয়ার সময় পেলো না। তাহলে ফোনটা ধর, তোর ভাই কি জানে নাকি যে তুই গেম খেলতেছ? দূর পরে ফোনটা ধরবো না, আগে গেম খেলে নেই। কি রে হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গেল কেন? সেটা বুঝলাম না। হ্যাঁ বন্ধু, মোবাইলটা দেখা যায় বদ্ধ হয়ে গেল। আচ্ছা বন্ধু চল, তোর আর গেম খেলতে হইব না, তোর নিয়ে এক জায়গায় যাবো বুঝছ? উঠ। আরে রাত তো আর যাওয়া যায়, এখনই বাইরের কাছে যাইতে হবে, এই মোবাইল আরেকটা কিনতে হবে। তুই যা, তোর সাথে কিছুক্ষণ পরে দেখা করতে। আরে বেটা পরে যাবি না, এখনই কি সাথে সাথে মোবাইল কিনতে পারবি তুই? তুই দেখতেছিস না মোবাইলটা বন্ধ হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে, মোবাইলটা অনেক পুরান। যা, এখন আমি বাইরের কাছে যাবো। আচ্ছা না, কিছুদিন আগে বন্ধু অনেক ভালো ছিল, একটা গেমে আসক্ত হয়ে বন্ধু অনেক পরিবর্তন হয়ে গেছে। কিরে কিছু বলবি? ও আমার টাকা লাগবে। টাকা লাগবে মানে? 2 দিন আগেও তোকে 2,000 টাকা দিছি, আজকেও টাকা লাগবে মানে? আজকে টাকা দিতে পারবো না। আমি এত কিছু বুঝি না, কই থেকে টাকা দিবা তুমি জানো। এই নো মোবাইল, আর 20,000 টাকা লাগবে মোবাইল কেনার জন্য, নতুন মোবাইল। টাকা বা করো, আমি বিকালে মোবাইল কিনতে যাবো। মোবাইল কিনতে যাবি মানে? এত টাকা আমি কই পাইবো? আমি যেই টাকা কাজ করি এই টাকা তুই শেষ করে ফেল। মা বাবা মারা যাওয়ার পর নিজের জন্য ভালো একটা জামা কিনিনি, তোকে কিনে দিচ্ছি। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি তোর সুখের জন্য। যদি অন্য বাড়ির মেয়ে এসে তোকে কষ্ট দেয়, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আর দিনে দিনে তুই এমন হইতাছ, যখন খুশি তখন টাকা চাস। হ্যাঁ, দিনে দিনে আমি এমনই হইব, তাই বলতেছি মোবাইল কেনার জন্য টাকা দাও, না হলে কিন্তু ভালো হবে না। বিকালে আমি মোবাইল কিনতে যাইবো, টাকা রেডি রাখো, এখন আমি যাই। ছোট ভাইটার জন্য এত কষ্ট করি, সে দিন দিন এমন হয়ে যাচ্ছে শুধু একটা গেমের কারণে। আজকা সারাদিন কাজ করে রোদ্রে শরীরটা খুব ক্লান্ত, প্রচুর পরিশ্রম হয়েছে। ওই যে দেখা যায় না আরাফাত, আমার ছোট ভাইয়ের বন্ধু, ওর কাছে যাই, ওর কাছে গিয়ে বলি দিন দিন তো ছোট ভাইটা খারাপ হয়ে যাচ্ছে। কিরে তোরা কি বলছিস তুই তো বুঝতে পারছস? হ্যাঁ বুঝছি, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কামটা যাতে সম্পূর্ণ ভুল যাতে নাও। আচ্ছা আমার একটা কল আছে, আমি একটু কথা বলি। আরে ছোট ভাই। আরে আপনি? আরাফাত, তোমার সাথে তো কিছু কথা আছে। হ্যাঁ বলেন, কি বলবেন? তোমাকে কথাটা যে কিভাবে বলবো এটাই বুঝতেছি না। কেন, কোন সমস্যা? সমস্যা নাই, বলেন কি বলবেন। তোমার বন্ধু আমার ছোট ভাই, ও যে কার কার সাথে চলাফেরা করে তুমি কি তা জানো? না আমি তো জানি না, আর ও গেম খেলে কিছুদিন ধরে, বুঝতেই তো পারতেছেন যে ও গেমের প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। তার জন্য ও আমার সাথে বেশি একটা সময় দেয় না, তার জন্য জানি না কার সাথে চলাফেরা করে। কেন, কিছু হয়েছে? আরে আর বইলো না, এরে প্রতিদিন টাকা দিতে হয়। 2 দিন আগে ওরে 2,000 টাকা দিছি, এখন আবার টাকা চাচ্ছে, 20,000 টাকা চাচ্ছে মোবাইল কেনার জন্য। কত টাকা আমি কোথায় থেকে পাবো? তুমি বলো,
ও সকালে তো ওর সাথে আমার দেখা হয়েছিল, ওরে বলছিলাম যে এক জায়গায় যাবো, পরে গেছিলাম গিয়া দেখি ও গেম খেলতেছে, তারপর দেখি হঠাৎ মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তারপর মনে হয় আপনার কাছে গেছে। ও আমার কাছে আসছিল, তার মোবাইলটা দিয়ে গেছে। ও আমার কাছে টাকা চাইছে 20,000 সে নতুন মোবাইল কেনার জন্য। এলাকার মানুষ বলতাছে ও এখন বাজে পোলাপানের সাথে চলাফেরা করে। তোমার তো কাছের বন্ধু, তোমার কাছে আইছিলাম, তুমি তার একটু বুঝাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আমি বুঝাবো না। আচ্ছা, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি ওরে বুঝাবো না। আচ্ছা আমার কাজ আছে, তোমরা থাকো, আমি এখন যাই। আচ্ছা, সমস্যা নেই। কিরে শুনছ ওর ভাই কি বলছে? আমি দেখছি তার পাড়া পোলাদের সাথে চলাফেরা করে। এই বন্ধু, তোর তো বাড়িতে খুঁজে আসলাম, তোর তো বাড়ি পাইলাম না। কেন? একটা 20,000 দিয়ে এই মোবাইলটা কিনছি। আচ্ছা বন্ধু, তুই কি শুরু করলি? আমি আবার কি শুরু করলাম? কি শুরু করলি মানে? তার 1 মিনিট গেমে ঢুকে। আরে বল, রাখতো তোর এই গেম, তুই এই গেমে কি পাইছিস? হ্যাঁ, যে আমাদের বন্ধুত্বের কোনো গুরুত্বই নাই তোর কাছে। আমি যে তোর বন্ধু, এটা কি তোর মনে আছে? আমার তো মনে হয় আমি যে তোর বন্ধু, এটা তোর মনেই নাই। বাড়াবাড়ি, এটা কিন্তু বাড়াবাড়ি হইতেছে। তুই হাত থেকে মোবাইল নিবি কেন? আরে কি আছে এই গেমে, তুই আমারে বল। আচ্ছা, আমার কথা বাদ দিলাম, তুই তোর বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করো। তোরে কে বলছে আমি বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি? কেন? তোর ভাই বলছে তুই খারাপ ব্যবহার করবি, আর তোর ভাই কি বলতে পারবে না? ভাইয়ের কাছে মোবাইল কেনার জন্য টাকা চাইছি, ভাই না করছি, তাই একটু রাগারাগি করছি, তার জন্য ভাই তোকে এসব বলছে, তাই না? তুই যদি উল্টা পাল্টা ব্যবহার করস তাহলে কি বলবে না? আর শুনলাম তুই নাকি বাজে ছেলেদের সাথে এখন চলাফেরা করো। করি, তাতে কি হয়েছে? কারো কোনো সমস্যা? কারো সমস্যা মানে? আমাদের সমস্যা, তোর বাইরের সমস্যা। তোর যদি সমস্যা হয় তাহলে তুই যা, মাথাটা গরম করিস না। তোর ভাইটা তোর জন্য এত কষ্ট করে, আর তুই তোর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করো, তোর লজ্জা করে না? যেই মানুষটা কিনা এখন পর্যন্ত তোর জন্য বিয়েটা করে নাই। যা তো, একটা জ্ঞান দিতে আসিস না, ভালো হবে না বলতেছি। কেন? তোরে ভালো কথা বলতেছি তো খারাপ লাগতেছে? আরে বাল যা তো, না হলে কিন্তু তোরে মারবো। বন্ধু, তুই আমার মাথায় পিস্তল ধরলি। তোকে আগে বলছিলাম তুই জ্ঞান দিতে আসিস না, তারপরে তুই জ্ঞান দিতে থাক, সত্যি কিন্তু তোরে মারবো এখন। তার জন্য তুই আমার মারবার কথা ভাববি? তুই এত খারাপ হয়ে গেছস? তোরে শুধু বলছিলাম বাজে ছেলেদের সাথে চলাফেরা করো, তার জন্য তুই আমারে মারতে পারবি? তোরে মারতে পারবো? তোরে না করছিলাম জ্ঞান দিতে, তারপরে তুই জ্ঞান দিতেছিস। বন্ধু, এটা জ্ঞান না, এটা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। একটা সময় আমরা অনেক মিলছিলাম, আর তুই সবই ভুলে গেছস। তুই তোর ভাইকে ভুলে গেছস, আমারে ভুলে গেছস, তুই কি এসব বুঝতেছস? আর বন্ধু, তুই বলছস আমারে মারতে পারবি? এটা বন্ধু আমি তোর কাছে কখনোই আশা করি নাই। বন্ধু, তুই ভালো থাক। কিরে দোস্ত, আইসস? তো বন্ধু, তোর কি অবস্থা? দিনকাল কেমন চলতেছে? এই তো ভালো। তোর কি অবস্থা? দর মোটামুটি আছে আর কি। তাই? কিরে দোস্ত, তোর মোবাইল কই? এখন দি গেম খেলস না? গেম খেলা কি সাইরা দিছস নাকি? তুই সাইডে চলে গেছস, ভাই সাইডে চলে গেল, এই একটা গেমের জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। মানে কি দোস্ত, তোর ভাই সাইরা চলে গেছে মানে? বন্ধু, আমার ভাই আমার রাইখা এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, না ফেরার দেশে। কি বলস দোস্ত? কেমনে কি হইলো তোর ভাইয়ের? তাহলে শোন। ও ভাই, ভাই আইতাছি। ভাই, তুমি আমার বন্ধুকে এত কিছু বললা কেন? ভালো করছি বলছি, তুই আমার সাথে এমন করস, আমি বললি কি দোষ? তাই বলে তুমি আমার বন্ধুকে বলবা? হ্যাঁ, আরো বলবো। তুই গেমের মধ্যে এমন কি পাইছিস যে আমার সাথে এমন করিস? তুই যখন খুশি তখন টাকা চাইবি, আমি কোথায় থেকে দেব? তার জন্যই বলছি। দৌড়ো থাকবো না তোমার বাড়িতে, টাকা চাইছি বলে এমন করো।
যাও তোমার বাড়িতে তুমি থাকো। এত রাত হয়ে গেছে, এখনো ছোট ভাইটা রাগ করে বাসায় আসতেছে না। গর্ত পর্যন্ত খুঁজছিয়ে রাখে না। কিরে এইগুলো কি? আমার ছোট ভাই এখন এইগুলা নিয়ে ঘুরে। এত কষ্ট করে মানুষ করছি, এই কারণে এমন ছোট ভাই লাগবে না আমার। আমার নিজের জীবন আমি নিজেই শেষ করে দিই। আমি না হয় তার বড় ভাই, দুইটা কথা বলতেই পারি। তার রাগ অভিমান আমারও আছে, তাই বলে কি সে বাড়িতে আসবে না? সারা রাত তার জন্য আমি সজাগ ছিলাম। দুই ভাই মিলে এক মুঠো ভাত খাবো, কিন্তু আমার ভাইটার এত রাগ, আমার ভাইটার এত রাগ। সারা রাত সজাগ থাকলাম, তারপরও সে আসলো না বাড়িতে। আচ্ছা, ওর রুমে যে পিস্তলটা পেলাম, সে কি আসলে সন্ত্রাস হয়ে গেছে বাজে পোলাপানের সাথে মিলামিশা করে? আচ্ছা, এই কথা যদি এলাকার মানুষ জানে, তাহলে আমার মান সম্মান যা আছে এটাও থাকবে না। আচ্ছা, আমার প্রতি যখন আমার ভাইয়ের এত রাগ অভিমান, তাহলে এই জীবন রেখে আমি কি করব? তার জন্য এত কষ্ট করি, তারপরও সে আমার দুঃখটা কষ্টটা বুঝলো না। তার থেকে ভালো নিজের জীবন নিজেই দিয়ে দিই। আমি যখন আর থাকবো না, যখন ভাই থাকবে না, তখনই বুঝবো ভাই হারানোর কত কষ্ট, কত বেদনা। ভাই হারালে বুঝবি ভাই কেমন দেয়। ভাই, তোর ভালোর জন্য আমার নিজের জীবন নিজেই দিয়ে দিলাম। এইটা কি বললি বন্ধু? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। তোর ভাইয়ের মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও পাইবি না। তোর ভাই তোর জন্য কত কষ্টই না করছে, আর তুই তোর ভাইকে কত অবহেলাই না করলি। বন্ধু, আমি এখন বুঝতেছি। দেখছস বন্ধু, একটা গেমে তুই তোর ভাই, তোর বন্ধু সবাইকে হারাইলি। বন্ধু, ওই দিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর ওই দিন তোরেও হারালাম, আমার ভাইকেও হারাইলাম।